আসসালামু আলাইকুম। কুষ্টিয়া দৌলতপুরে পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীরকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ধর্ম অবমাননার অভিযোগে পীরের দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি শামীম রেজা ওরফে জাহাঙ্গীর পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিকারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে আরো বলা হয়েছে, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাজার ভাঙা মৃত মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া, দরগা ও ওরসকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নিকারজনক ঘটনা ঘটেছে। কিন্তু নির্বাচিত সরকারের সময় এসেও এই ধরনের ভয়াবহ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও উৎকণ্ঠা। মনে রাখতে হবে, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে দল, মত, ধর্ম, ধর্মীয় ধারা, উপধারা, জাতি ও শ্রেণী নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই ঘটনা অবশ্য নির্বাচিত বিএনপি সরকারের ধারাবাহিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এই ব্যর্থতার দায় অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এড়াতে পারেন না। এতে আরো বলা হয়েছে, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা ও সম্মান করে, তেমনি প্রতিটি ধর্ম, ধর্মীয় ধারা, উপধারা, মত প্রকাশের স্বাধীনতা এবং নিজস্ব ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি চর্চার অধিকারকে সম্মানের দৃষ্টিতে দেখে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নিঃসন্দেহে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে, অবশ্যই তার জন্য রয়েছে আইন ও বিচার ব্যবস্থা। বাউল শিল্পী সহ ফকির অন্যান্য ধর্মীয় ধারা, উপধারা, ভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।